চোখ শামীমের দিকে। দলীয় পদ প্রত্যাহার তৈমুরের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ কর্মীদের অনেকের চোখ এখন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের দিকে। তিনি এখনও তার অবস্থান পুরোপুরি স্পষ্ট করেননি। তবে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, শামীম সময়মতো মাঠে নেমে নৌকার পক্ষে অবস্থান নেবেন। অন্যদিকে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নৌকার সমর্থকদের একাট্টা করে জোয়ার তুলে জয়ের ধারাবাহিকতা রাখতে কাজ করছেন। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইভী চান বিজয়, কিন্তু আওয়ামী লীগের ভিতরগত অবস্থা মাঠে জিয়ে রেখেই নিজের শক্ত অবস্থান জানান দিতে কাজ করছেন তৈমুর আলম খন্দকার। তবে গতকাল তার দলীয় পদ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতির চিঠি পাওয়ার পর তৈমুর খন্দকার বলেছেন, নির্বাচনে আছি, শেষ পর্যন্ত থাকব। গতবার দল আমাকে বসিয়ে দিয়েছিল, এখন আমার আর কোনো বাধা রইল না, বসানোর জন্য ফোন করতে পারবে না। জানা যায় 16 জানুয়ারি নাসিক নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী হিসেবে সমর্থন পেয়েছেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আওয়ামী লীগের মনোনয়নের ঘোষণার পর থেকেই সবার প্রশ্ন, স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান কি আইভীকে সমর্থন দেবেন? কেননা নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান ও মেয়র আইভীর বিরোধ সারা দেশে আলোচিত। এমন পরিস্থিতিতে কেন্দ্র থেকে ঘোষিত দলীয় প্রার্থীর পক্ষে শামীম ওসমান বা তার কর্মী বাহিনী কি মাঠে নামবেন? আগ্রহ আরও বেড়েছে, কারণ 20 ডিসেম্বর নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতাদের বৈঠকে শামীম ওসমান অনুপস্থিত ছিলেন। ওই সময় তিনি মার্শতায়ের কবরস্থানে মা-বাবা ও পূর্বপুরুষদের কবর জিয়ারতে ছিলেন। এছাড়া 10 দিনের মধ্যে শামীম ওসমান জেলা প্রশাসক আয়োজিত ধলেশ্বর নদে নৌকা বাইচ অনুষ্ঠানে যোগ দেন। নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে প্রায় 2 দফা নিজ উপজেলা চেয়ারম্যান কাউন্সিলর প্রার্থীদের সাংগঠনিক বৈঠক করেন। তবে কোনো সভায় আইভী বা সিটি নির্বাচন বা আইভী সমর্থনে মাঠে নামা নিয়ে কোনো মন্তব্য করেননি। আইভী বলেন, আমি জয় নিয়ে আশাবাদী।